নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আর দেখতে পাচ্ছ এখানে সকাল সকাল কাজকর্মতে লেগে গিয়েছি। আরেকটা কথা বলি, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দিও। কেমন, জানি না তোমাদের কিসের কষ্ট হয়, আমি বস্তি বাড়ির মেয়ে বলে নাকি না কী ভেবে তোমরা আমার ভিডিওগুলো দেখতেই চাও না, লাইক করো না। যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। কেমন। আর এখানে দেখতে পাচ্ছ আমি মোছামুছি করে তারপর বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিছু কাপড় ছিল অনেক দিন থেকেই গুছানো হয়নি, কাপড়গুলো গুছাবো। বুঝতে পেরেছো তো? আর আমাদের এখানে প্রচণ্ড, আজকে প্রায় 3-4 দিন থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বন্ধ নেই, বৃষ্টি পড়তেই থাকে। তারপর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এখানে আমি কাপড় টাপড় গুছিয়ে বাদবাকি অন্য কাজকর্মগুলো করব। আর সব কাজকর্ম তো ক্লিপ নেওয়া যায় না, ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো টাইম থাকতে হয়, সবসময় তো এরকম টাইম থাকে না, তাই পারি না। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। কেমন। আর এখানে দেখতে পাচ্ছ আমার এই সুটকেসটা অনেক পুরনো হয়ে গিয়েছে, তাও আমি ভালো করে রোজ মুছি। কারণ ঘর ছোট হলেও যদি তুমি ওটাকে নিজের মনে করে সুন্দর করে রাখো না, তো এটাই তোমাদের মনে হবে যে এটাই আমার মেহেল বললে। কেমন, নিজের ঘরে মেহেল হয়ে যায় তখন যদি ভালো মতন তুমি রাখো। কেমন। আর এখানে দেখতে পাচ্ছ কাপড়গুলো আমি অনেক দিন হয়ে গেছে, বলেছিলামই তো, গুছানো হয়নি, এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তারপর কাপড়গুলো গুছিয়ে নেব। কাপড়গুলো গুছানোর পর তারপর আমি সোফাগুলো মুছে ভালো করে, তারপর দেখতে পাবে তোমরা ভিডিওর শেষে একটা জিনিস এনেছে আমার ছোট্ট মেয়েটা আর ওর বাবা মিলে। বৃষ্টি হয়েছিল প্রচণ্ড, তার জন্য এগুলো মাশরুম দেখতে পাবে। এটা যেমন খেতেও স্বাদ, তেমন ভিটামিন হয়, বহুত ভালো আরও খেলে। আর টাউনের লোকেরা তো কিনে খায়, আর যেহেতু আমরা বস্তি বাড়ি থাকি তার জন্য আমাদের এখানে অনেকে পাওয়া যায়। আর একটা জিনিস দেখো, আমার ঘরগুলো গুছানোর পর দেখতে কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না এই ছোটো রুমগুলো দেখতে? মাটির ঘর অনেক সুন্দর দেখতে। দেখছো আমার বিছানাটা কি সুন্দর। আর এই যে দেখো, আমি বলেছিলাম না ভিডিওর শেষে দেখতে পাবে, এগুলা হচ্ছে মাশরুম। এখানে মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেল, নামিয়ে পেঁয়াজ রসুন সব মশলা বাটা হয়ে গিয়েছে আমার। আর এগুলো নামিয়ে নিচ্ছি মাশরুমগুলো। তারপর মাশরুমগুলো নামানোর পর তেল দিয়ে দিলাম কড়াতে। তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজ, যা যা মশলা আছে, নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব। তারপর মাশরুমগুলো দিয়ে জল দিয়ে হয়ে গেল মাশরুমের তরকারি। কেমন। আর খেতে এটা এত দুর্দান্ত স্বাদ হয় না বন্ধুরা, তোমরা তো খেয়েছই হয়তো, নিশ্চয়ই জানোই এটার স্বাদটা কীরকম। আর আমার থেকে তো অনেক ভালো লাগে, মাংসর চেয়েও বেশি ভালো লাগে। কেমন। আর যারা যারা খেয়েছো নিশ্চয় বলবে আমাকে। কেমন। আর এখানে মশলা টশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে, এবার মাশরুমগুলো কোথায় দিয়ে দিলাম। মাশরুম তো দিইনি, এখনো দেবো। তারপর মাশরুম নয়, আলুগুলো কষানো মশলাতেই আলুগুলো দিয়ে প্রথমে ঢেকে দেবো। আর তোমাদের দেখায় অল্প আমাদের এখানে কীরকম আকাশটা, কীরকম অবস্থা, ঝড় আসছে। এই যে দেখতে পাচ্ছ আকাশটা পুরো কালো কালো। তারপর দেখি আমার তরকারিগুলো কি হচ্ছে। এখানে আলু মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে সিদ্ধ করা মাশরুমগুলো ঢেলে কষিয়ে নেব। মাশরুমগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে না? তারপর দেখো আমাদের ফুল
দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে না ফুলগুলো। তারপরে ফুল দেখাতে দেখাতে তোমাদের বলি আমার মাশরুমে জল দেওয়া হয়ে গিয়েছে। মাশরুমের তরকারিগুলো ফুটতে শুরু করেছে, দেখছো কত সুন্দর করে ফুটছে। এগুলো দেখেই মনে হচ্ছে খেয়ে নি না। আর দেখছো হতে না হতে আমি খেতেও বসে গিয়েছি। আর ভিডিওটা যার যার ভালো লেগেছে দেখে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আর কমেন্ট করবে আর শেয়ার করে দিবে, লাইক করে দিবে। কেমন? বাই বাই।